বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের দুই গ্রুপের মারামারি, আহতরা যাচ্ছে আইনি প্রক্রিয়ায়। রাজধানীর বাংলা মোটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুই গ্রুপের মারামারিতে এক নারী শিক্ষার্থীসহ 7 জন আহত হয়েছেন। আহত হওয়া ব্যক্তিরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার কাছে বিচার না চেয়ে থানায় গিয়ে মামলা করার কথা বলেন এবং মামলা করতে কেউ বাধা দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়। বুধবার 22 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন খেলার মাঠে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহসমন্বয়ক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা। তিনি বলেন, গতকাল সমন্বয়কদের উপস্থিতিতে দ্বিতীয়বার হামলা করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। তারা তাদের বাইরে কোনো ভিন্ন মত নিতে পারছে না। আওয়ামী লীগের জায়গায় তারা তাদের রিপ্লেস করতে চায় কিনা সেটা তাদের পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম কারো বাপের না। যদি সেটা মনে করা হয় তাহলে বুঝতে হবে আপনারাও টিকে থাকতে পারবেন না। ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা অর্ণব হোসেন বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাইব না, থানায় গিয়ে মামলা করব। থানা যদি মামলা না নেয় দুর্বার আন্দোলন গড়ে তুলব। ঘটনায় আহত মাসুদুর রহমান বলেন, গতকাল তারা আমাকে রিকশা থেকে নামিয়ে আমার দাড়িতে আঘাত করেছে এবং জঙ্গি বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গতকালের ঘটনার আহত আন্তা মিম, হাসিব মল্লিক, আল আমিন তালুকদার প্রমুখ।